ওনার সঙ্গে আমরা পিতা পুত্রের মতো সম্পর্কিত ছিলাম। আমরা যে জুনিয়র ছিলাম এটা কখনো মনে হতো না, মনে হতো উনি আমাদের পিতা আর আমরা ওনার সন্তান, এরকম একটা রিলেশনশিপ ছিল। খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল। উনি কখনো মানুষকে গালি দিতেন না, গালি দিতে পারতেন না। উনি সর্বোচ্চ গালি দিতেন হলো কাজটা ঠিক করো নাই, এর চেয়ে বেশি কিছু বলতেন। আর আমরা তাতেই বুঝতাম যে উনি অনেক বড় কথা বলছেন, কাজটা ঠিক করো নাই বলছেন, এটাই অনেক বড় কথা, এর চেয়ে বেশি বলতেন না। এবং তিনি কখনো আশাহত দেখি নাই, সবসময় বলতেন আল্লাহ একটা পথ বের করে দিবে, পরিবেশ যত কঠিনই হোক একটা পথ বের হয়ে যাবে। ধৈর্য ধরে কাজ করা হলো আমাদের কাজ, আইনজীবীর কাজ হলো চেষ্টা করা, আর বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। আর একটা জিনিস আমাকে সাংঘাতিকভাবে মোটিভেটেড করে, উনি যদি আমাদেরকে কোনো কিছু বলতে চাইতেন তাহলে উনি প্রক্রিয়া করে বলতেন। আমার মনে আছে, আমি মনে হয় এক সময় একটা ভুলই করেছিলাম। উনি আমাকে বাসায় দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে বললেন আসো। গিয়া দেখি অনেক খানা দানা নিয়ে উনি বসে আছেন। আমি ওনার সঙ্গে খেলাম, উনিও আমার সঙ্গে খাওয়ার পরে আস্তে আস্তে বললেন যে আমি কি ভুল করেছি। আসলে এত সফিস্টিকেটেড থিঙ্কিংয়ের লোক ছিলেন, অত্যন্ত উঁচু দরের চিন্তা ভাবনা করতেন তিনি। এবং খুবই ইন্টারেস্টিং, আজকাল আমরা মানুষের মধ্যে যেমন ঔদ্ধত্য দেখি, গর্ব অহংকার দেখি, উঁচু গলায় কথা বলতে দেখি, ক্ষমতার দাপট দেখাতে দেখি, উনি কোনো দিনই এটা পছন্দ করতেন না। উনি সবসময় আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য বিনম্র চিত্তে চেষ্টা করতেন। কোর্টের প্রতি ছিলেন বড় ধরনের আস্থাশীল। কোর্টকে উনি কখনো এলোমেলো ভাষায় কথা বলতেন না। পরিবেশ যাই হোক না কেন ধৈর্য ধরে আস্তে আস্তে বলতেন। যিনি এখন বোঝেন নাই, আমি হয়তো ভালো করে উপস্থাপন করতে পারি নাই, এই কারণেই বোঝেন নাই, তা আমি ভালো করে উপস্থাপন করি, তারপরে উনি বুঝবেন। আস্তে আস্তে তাই করতে। আর রেফারেন্স ছাড়া কথা বলতে না করতেন আমাদের, যে কখনো রেফারেন্স ছাড়া কথা বলবে না। তোমার কাছে যদি দলিল না থাকে তাহলে তুমি অযথা বক্তব্য দিতে যাবে না, আগে রেফারেন্স জোগাড় করো, তারপরে জজ দেখতে বলো। এগুলো আমাদেরকে অনেক মোটিভেটেড করতো।